আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬। দিনটা বাংলাদেশের প্রকৌশলীদের জন্য একটা খুবই জটিল আর গুরুত্বপূর্ণ সময়। ভাবুন তো, যারা দেশের উন্নয়নের কারিগর তারাই আজ নিজেদের পেশাগত সম্মান আর চাকরির অধিকারের জন্য একে অপরের মুখোমুখি। চলুন আজ এই ১৫০ বছরের পুরনো দ্বন্দ্বের একেবারে গোড়া পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। তো এই পুরো ব্যাপারটা বুঝতে আমরা প্রথমে বর্তমান সংকটটা দেখব, তারপরের পেছনের ইতিহাসে যাব, আর সবশেষে দেখব সামনে কি হতে পারে। তো প্রথমেই চলুন দেখি ঠিক এই মুহূর্তে কি হচ্ছে যার জন্য প্রকৌশলীদের আজ রাস্তায় নামতে হয়েছে। প্রশ্নটা শুনতেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? যারা দেশ গড়ার কারিগর তারাই আজ নিজেদের মধ্যে বিভক্ত। কিন্তু কেন কেন এই পরিস্থিতি তৈরি হলো? এর উত্তরটা কিন্তু একদিনের না, এটা লুকিয়ে আছে প্রায় ১৫০ বছরের পুরনো ইতিহাসে। পরিস্থিতি এখন আসলেই ভয়াবহ। একদিকে বুয়েটের মতো বড় ভার্সিটিতে ক্লাস পরীক্ষার সব বন্ধ, যাকে বলে কমপ্লিট শাটডাউন। আবার অন্যদিকে পলিটেকনিকের ছাত্ররা মাঝরাতে ঢাকার ৭ রাস্তা মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরোধ করে রাখছে। আর এর মাঝে আইনি মারপেচে পড়ে হাজার হাজার ছেলেমেয়ের সরকারি চাকরির স্বপ্ন আটকে আছে। এই যে বিভেদ, এটা কিন্তু হুট করে একদিনে তৈরি হয়নি। এর শেকড় গেঁথে আছে সেই ব্রিটিশ আমলে, যখন দুই ধারার প্রকৌশল শিক্ষার জন্ম হয়েছিল। চলুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি। গল্পটা শুরু হয়েছিল সেই ১৮৭৬ সালে ঢাকা সার্ভিস স্কুল দিয়ে। এরপর সময়ের সাথে সাথে এটা বড় হতে থাকে, কিন্তু আসল বিভাজনের শুরুটা হয় ১৯৪৮ সালে, যখন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে ৪ বছরের বিএসসি ডিগ্রি চালু হলো। তখন থেকে কিন্তু ডিপ্লোমা আর ডিগ্রি এই দুইটা আলাদা ধারা তৈরি হয়ে গেল। আর ১৯৫৮ সালের শরীফ শিক্ষা কমিশন এসে এই ভাগাভাগিটাকে একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দিল। শুধু পড়াশোনার ভাগাভাগিই নয়, ঝামেলাটা আরও জটিল হয়েছে সরকারি চাকরি, সম্মান আর প্রমোশন নিয়ে তৈরি হওয়া ক্ষোভ থেকে। চলুন ইতিহাসের ৩টা বিশেষ ঘটনার দিকে তাকায়, যা এই আগুনে ঘি ঢেলেছে। প্রথম ঘটনাটা ১৯৭৮ সালের। সরকার তখন উপসহকারী প্রকৌশলী পদটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঠিক করে দেয়। শুধু তাই নয়, নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে প্রমোশনের জন্য তাদের ৩৩% কোটাও দিয়ে দেয়। এতে বিএসসি ডিগ্রিধারীরা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হন। তাদের মনে হল সরাসরি চাকরিতে ঢোকার সুযোগ তাদের জন্য কমে গেল। এরপর এলো ১৯৯৪ সাল। অনেক আন্দোলনের পর সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদের মান বাড়িয়ে ১০ম গ্রেডের ২য় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিল। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্মান বাড়ল ঠিকই, কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা বলতে শুরু করলেন যে তাদের ৪ বছরের ডিগ্রির তুলনায় এটা একরকম বৈষম্য। তৃতীয় ঝামেলাটা হল ২০১৩ সালে। সরকার প্রস্তাব দিল ডিপ্লোমা কোর্সের সময় ৪ বছর থেকে কমিয়ে ৩ বছর করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সাথে সাথে রাস্তায় নেমে পড়লেন। তাদের মনে হল এটা তাদের ডিগ্রির মান কমিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। শেষ পর্যন্ত সরকারের পিছু হটতে হয়েছিল। আচ্ছা, তো ইতিহাস তো দেখলাম, এবার চলুন বর্তমানে ফিরে আসি। দেখি ঠিক কি দাবি নিয়ে দুই পক্ষ এখন মুখোমুখি। দাবিগুলো দেখলেই বুঝবেন সমস্যাটা কতটা জটিল। এগুলো একদম একটার সাথে আরেকটা সাংঘর্ষিক। মানে এক পক্ষের দাবি মানতে গেলে অন্য পক্ষের অধিকার নষ্ট হয়। বিএসসি ইঞ্জিনিয়াররা চাইছেন নবম গ্রেডে সরাসরি নিয়োগ, আর ১০ম গ্রেডেও আবেদনের সুযোগ। আর ওদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বলছেন ১০ম গ্রেড শুধু তাদের জন্য থাকবে, আর প্রমোশনের কোটাও বাড়াতে হবে। আর এই সব কিছুর পেছনে মূল কারণটা কি জানেন? চাকরির বাজারের উপর প্রচণ্ড চাপ। ভাবা যায়, দেশে ১১ লাখের বেশি ইঞ্জিনিয়ার, অথচ গত ১০ বছরে বিসিএসের মাধ্যমে সরকারি ইঞ্জিনিয়ারিং পোস্ট তৈরি হয়েছে মাত্র ৪৬৮টা। এই কঠিন বাস্তবতাই আসলে দ্বন্দ্বটাকে আরও বাড়িয়ে তুলছে। আর সমস্যাটা এখানেই শেষ না। প্রতি বছর প্রায় ২.৫ লাখ নতুন ইঞ্জিনিয়ার পাশ করে বের হচ্ছেন। এই বিশাল সংখ্যার ছেলেমেয়েদের জন্য ভালো চাকরি জোগাড় করা যে কী পরিমাণ কঠিন তা সহজেই বোঝা যায়। কিন্তু জানেন, এই এত বিভেদ, এত দ্বন্দ্বের মধ্যেও একটা সময় এসেছিল যখন এই দুই পক্ষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। একটা বড় লক্ষ্যের জন্য তারা সব ভুলে এক হয়ে গিয়েছিল। ২০২৪ সালের জুলাই মাসের বৈষম্যবিরোধী আন্দোলনের কথা মনে আছে? তখন আমরা এক অবিশ্বাস্য দৃশ্য দেখেছিলাম। পলিটেকনিকের ছাত্র আর বুয়েট চুয়েটের মতো বড় বড় ভার্সিটির ছাত্ররা তাদের নিজেদের ভেতরের সব দ্বন্দ্ব ভুলে এক হয়ে রাজপথে নেমেছিল। এই স্লাইডটা এটা আসলে সেই ঐক্যের সবচেয়ে বড় আর করুণ সাক্ষী। একদিকে শেখ আশাবুল ইয়ামিন, জাহিদুজ্জামান তানভিনের মতো বিএসসি পড়ুয়া ছাত্র, অন্যদিকে মাহমুদুল হাসান রিজভী, মারুফ হোসেনের মতো পলিটেকনিকের ছাত্র। তারা সবাই একটা বৈষম্যহীন দেশের স্বপ্ন দেখতে গিয়ে একই পতাকার নিচে জীবন দিয়েছেন। তাহলে প্রশ্নটা থেকেই যায় যে ঐক্য একবার হয়েছিল, সেটা কি আর ফিরিয়ে আনা সম্ভব না? এই সংকট থেকে বের হওয়ার পথটা কি?
এই অচলাবস্থা কাটাতে সরকার এখন উপদেষ্টা ফাউজুল কবির খানের নেতৃত্বে একটা কমিটি করেছে। তারা কিছু প্রস্তাবনা দিয়েছে, যেমন বিএসসিদের জন্য ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমাধারীদের জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এরকম একটা নাম ঠিক করে দেওয়া, কাজের ক্ষেত্রগুলো ভাগ করে দেওয়া, আর বড় বড় প্রকল্পে বিদেশি ইঞ্জিনিয়ারদের বদলে দেশের ছেলেমেয়েদের নিয়োগ বাধ্যতামূলক করা। আসলে লড়াইটা তো শুধু একটা গ্রেড বা একটা নামের না, এই কথাটা আমাদের সবার মনে রাখা দরকার। আবু সাইদ বা তানভিনের রক্ত কোনো নির্দিষ্ট গ্রেড বা টাইটেলের জন্য ছিল না, তা ছিল ন্যায়ের জন্য। তাদের আত্মত্যাগটা ছিল একটা সুন্দর বৈষম্যহীন ভবিষ্যতের জন্য, কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য না। তাই শেষ প্রশ্নটা সবার জন্যই রেখে গেলাম, যারা একটা দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর, সেই স্থপতিরাই যদি নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ে, তাহলে সেই দেশের ভবিষ্যৎ নির্মাণ হবে কিভাবে? এর উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই মিলেমিশে খুঁজতে হবে।